আমরা গত ক্লাসে শিখেছিলাম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের গুগল ট্যাগ ম্যানেজারকে ইউজ করে ডাইনামিক ভ্যালু ট্র্যাকিং করা। তো আমরা ভিউ কন্টেন্টটা কমপ্লিট করছি। প্রোডাক্ট পেজের ভিউ কন্টেন্ট ইভেন্টটার জন্য আমরা অলরেডি কাজ করে ফেলছি। আমরা এখন কাজ করব অ্যাড টু কার্ট নিয়ে। অ্যাড টু কার্ট, এই যে বাটনটা ছিল আমাদের, এই অ্যাড টু কার্ট বাটন নিয়ে আমরা এখন কাজ করব। তো দেখেন, আমাদের ট্যাগ ম্যানেজারের ট্যাগস অ্যান্ড ট্রিগার সেট আপ করা হয়ে গেছে, তাই না? এটা আমাদের পিক্সেল, এটাই তো, তাই না? 5473, 5473, ওকে। তো আমরা একটু জিটিএম ওয়েবসাইটের সাথে একটু টেস্ট করি সব ঠিক আছে কিনা। ওকে, কানেক্টেড। আমরা ভিউ কন্টেন্টটা টেস্ট করি। ধরেন এই যে হানি নাট, এটাকে ওপেন করি। এখানে ভিউ কন্টেন্ট ফায়ার হওয়ার কথা, এই যে ভিউ কন্টেন্ট 380 টাকা বাংলাদেশি কারেন্সি, আর কন্টেন্ট নাম হানি নাট। হয়ে গেল। এখন এইখানে আমরা কোনটাকে ধরে ট্র্যাকিং করছি? ভিউ আইটেম, তাই না? ভিউ আইটেমটা এটা গুগল অ্যানালিটিক্সের ভাষা। এই ইভেন্ট নামটা গুগল অ্যানালিটিক্স থেকে দেওয়া হয়েছে গুগল অ্যাডসের জন্য। আবার ফেসবুকের জন্য এটাকে বলি আমরা ভিউ কন্টেন্ট। সিমিলার বাট সিমিলারই, বাট একটু নামের চেঞ্জ আছে। এই যে দেখেন, গুগল অ্যানালিটিক্স ইভেন্ট ভিউ আইটেম, ফেসবুকের ইভেন্ট ভিউ কন্টেন্ট। এখন অ্যাড টু কার্ট গুগল অ্যানালিটিক্সে কি কি কেমন থাকবে দেখেন। এই যে অ্যাড, তারপর ড্যাশ টু ড্যাশ কার্ট, এরকম থাকবে গুগল অ্যানালিটিক্সে। বাট ফেসবুকে এটা কেমন থাকবে? অ্যাড টু কার্ট, একদম সিম্পল। ঠিক আছে। তো এখন আমরা যদি অ্যাড টু কার্ট করি, আমরা এখানে পাবো সেই অ্যাড টু কার্টের ইভেন্টটা। আমরা যদি বাটনে ক্লিক করি, দেখেন অ্যাড টু কার্ট হয়ে গেছে। এই যে দেখেন অ্যাড টু কার্ট হয়েছে না? অ্যাড টু কার্ট, দেখছেন? মিলছে কিন্তু আমাদের এই যে নোট, ওইটার সাথে মিলছে। কারণ এগুলা প্রিমেড, আগে থেকে তৈরি করা। তো এই যে অ্যাড টু কার্ট যখন ফায়ার হলো এখানে, আমরা আমরা বুঝে ফেললাম যে এটাই আমাদের মেইন ইভেন্ট। দেখেন এটার ডেটা লেয়ারটা কেমন। এই যে দেখেন, ই কমার্স কারেন্সি ভ্যালু, হানিনাটের ভ্যালুটা ছিল 180 টাকা। তারপর এই যে দেখেন আইটেমসে কি কি আছে, এগুলো এক একটা আইটেম, এর আইটেম। তো পজিশন নাম্বার ওয়ানে আছে হানিনাট, দ্বিতীয়তে আছে ওয়াল মেটাল ডেকোর, তারপর রেড ব্যাগ। এটা কিভাবে দেখলাম আমি? আচ্ছা, আমরা এটা পরে দেখতেছি। আমাদের আগে ট্র্যাক করতে হবে এই অ্যাড টু কার্ট ইভেন্টটা। অ্যাড টু কার্টটাকে আমি ইভেন্ট ট্রিগার করব, তাই না? ট্রিগার বানাইতে হবে আগে আমার। আমাকে ট্রিগারে কি করতে হবে? ট্রিগারে আমার দেখাইতে হয় যে আমি আসলে কি ট্র্যাক করব। যেহেতু আমি অ্যাড টু কার্ট ট্র্যাক করব, আমার অ্যানালিটিক্সের ইভেন্ট হইতেছে অ্যাড ড্যাশ টু ড্যাশ কার্ট, এটা। এখন ট্রিগার ক্রিয়েট করেন, এফবি অ্যাড টু কার্ট।
ট্রিগার কনফিগার করেন কাস্টম ইভেন্ট। কাস্টম ইভেন্টে কি থাকবে? এই যে আমরা অ্যাড টু কার্ট ইভেন্টটা পাইছি, এটাই জাস্ট কপি করে দিবেন এখানে। বড় হাতের লেখাও লেখা দেওয়া যাবে না, অথবা ফুল স্টপ বা অন্য কোনো কোনো ইরর যেন না থাকে। একদম হুবহু যতটুক আছে ওইটুকুই আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিব। এই যে দেখছেন, কোনো চেঞ্জ নাই। এটা আমরা সেভ করে দিই এখন। তো যখন আমরা হচ্ছে এই অ্যাড টু কার্ডের ডেটা যখন আমরা ফেসবুককে পাঠাবো, আমাদের এই ট্রিগারকে চুজ করে নিতে হবে। তাহলে ট্যাগ ম্যানেজার বুঝবে যে আসলে আমি এই যে ডেটাগুলা এগুলো আমি হচ্ছে ফেসবুককে পাঠাইতে চাই। ট্রিগার তৈরি করা শেষ, এখন কি আসে? ট্যাগস। নতুন ট্যাগ নেই, ট্যাগের নাম দিলাম হচ্ছে এফবি অ্যাড টু কার্ড ট্যাগ। কনফিগার করেন ফেসবুক পিক্সেল। পিক্সেলের আইডির নাম মনে আছে না? কনস্ট্যান্ট ভ্যারিয়েবল নিছিলাম একটা। এই যে দেখেন, ফেসবুক পিক্সেল বা ডাটা সেট আইডি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি? অপরিবর্তনশীল, পরিবর্তন হবে না। অপরিবর্তনশীল ডেটা লেয়ার, সরি ডেটা লেয়ার না, এটা হচ্ছে একটা ভেরিয়েবল। পিক্সেল আইডি নেওয়া শেষ। এখন এই যে দেখেন ইভেন্টের নাম, আমাদের ইভেন্টের নাম কি ছিল? অ্যাড টু কার্ট। তাহলে ফেসবুকের ক্ষেত্রে কি হবে? এই যে এই অ্যাড টু কার্ট সবগুলো বড় হাতের হবে। আমরা এটাকে সিলেক্ট করে দেবো, এই যে দেখেন অ্যাড টু কার্ট। ঠিক আছে, আমি স্পেস দিছি, এখানে স্পেস দেয় নেই, অসুবিধা নেই। তো এটাকে হচ্ছে শো করবে যখন এটা ফায়ার হবে। অ্যাড টু কার্ট নিলাম, এরপর ট্রিগার করব কাকে? ট্রিগার করব আমি এই যে অ্যাড টু কার্ট ইভেন্টটাকে। সিলেক্ট করে দিলাম, সেভ। এখন সাবমিট করি। ওকে, আমরা এখন টেস্ট করব অ্যাড টু কার্ট ইভেন্ট আসলে ফায়ার হলো কিনা। যে কোনো প্রোডাক্ট আপনি অ্যাড টু কার্ট করতে পারেন। এই যে শোটা নিলাম, অ্যাড টু কার্টে ক্লিক করলাম, শো করলো না। বাট এখানে দেখি আমরা, এই যে অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে। অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে দেখেন, পিক্সেল ইভেন্ট হিসেবে ফায়ার হয়েছে। এই যে ফেসবুক পিক্সেল ফায়ার্ড ওয়ান টাইম, তাই না? এটা আমরা ফেসবুক ইভেন্ট ম্যানেজারে গিয়েও টেস্ট করতে পারি। আমরা এখানে গিয়ে টেস্ট করব যে আসলেই ফায়ার হয়েছে কিনা। এখন আমরা আরেকটা প্রোডাক্ট নিতে পারি, এই যে ব্লু কালার শোটা। এই যে ইভেন্ট আসতেছে, আশা করি অ্যাড টু কার্ট আসবে। সেটা এখনো অ্যাড টু কার্ট আসে নাই। ও আচ্ছা, এটা আমরা পাবলিশ দিছি না? পাবলিশ তো করলাম মনে হয়।
আমরা আবার একটু চেক করি সব ঠিক আছে কিনা। কাস্টম ইভেন্ট অ্যাড টু কার্ট, ঠিক আছে। টেক্সট যাই। এটা হচ্ছে অ্যাড টু কার্ট ট্যাগ। পিক্সেল আইডি সিলেক্ট করা হয়েছে, সবই তো ঠিক আছে। তাহলে না আসার কারণ কি? অ্যাডমিন ট্যাগ ম্যানেজারে কিন্তু আমাদের পিক্সেলটা ফায়ার হইতেছে অ্যাড টু কার্ট ইভেন্টের, বাট আনফরচুনেটলি ইভেন্ট ম্যানেজারে আসতেছে না। আমরা এখানে আসলে আমরা হচ্ছে ওটা ফাইনালাইজ করব। না, আসতেছে না। এই যে অ্যাড টু কার্ট আসছে, ইভেন্ট ম্যানেজারে অ্যাড টু কার্ট আসছে দেখছেন, বাট এইখানে অ্যাড টু কার্টটা আসে নাই। ওই এক্সটেনশনে বাগ থাকতে পারে। এটা এখানে আসছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের অ্যাড করাটা ঠিক আছে, ভুল হয় নাই। কিন্তু ডায়নামিক্যালি আমার ভ্যালুটা ট্র্যাক করতে হবে, তাই না? এই দেখেন অ্যাড টু কার্টে কিন্তু কোনো ডেটা আসে নাই, ভ্যালু আসে নাই, প্রাইসটা কত। এই যে বুদ্ধা ব্রেসলেট 2, তাই না? এটার একটা প্রাইস আছে। এই যে দেখেন, প্রাইস কত, 10 10 টাকা। এবং প্রোডাক্টের নাম হচ্ছে বুদ্ধা ব্রেসলেট। এটা কিন্তু নাম আসে নাই, কারেন্সি আসে নাই, প্রাইসও আসে নাই, তাহলে এটাকে প্রাইস দিতে হবে না আমার? এই জন্য আমার যেটা করতে হবে, আমার ওই ট্যাগটাকে ওপেন করতে হবে অ্যাড টু কার্টের। ওপেন করার পর এই যে দেখেন অবজেক্ট প্রপার্টিস, অবজেক্ট প্রপার্টিসে আমাদের কিছু প্রপার্টি লিখতে হবে। আমরা যেমন গতকাল দিয়েছিলাম, সেগুলা কি কি দেখেন। এই যে কন্টেন্ট নেম, আমরা এটা আগে দিলাম। কন্টেন্ট নেম এখানে যেভাবে লেখা আছে এগুলো হচ্ছে ফেসবুক থেকে রেকমেন্ড করা প্যারামিটার। এগুলা আপনি বড় হাতের লিখতে পারবেন না, বা আহ, আপনার নিজের মতো করে আপনি লিখতে পারবেন না। এটা এক্স্যাক্টলি যেভাবে দেওয়া আছে সেভাবে আপনাকে লিখতে হবে, আদারওয়াইজ এটা ফায়ার করবে না। ভ্যালুটা নিলাম। তারপর হচ্ছে কারেন্সি। এগুলা কই থেকে নিছি বলেন তো? এই যে এই প্যারামিটার গুলা, এই যে কনভার্সন ট্র্যাকিং এর এই যে এইসব জায়গাগুলা থেকে, এই যে এগুলা থেকে, প্রপার্টি কি, কারেন্সি, এগুলা। আচ্ছা, এখানে আমরা 4টা প্যারামিটার নিয়ে নিলাম। এখন এই প্যারামিটারগুলোর ডেটাগুলো আমাকে আমাকে ভ্যারিয়েবল, ডেটা লেয়ার ভ্যারিয়েবল থেকে নিতে হবে, তাই না? ভ্যারিয়েবল আমাদের তৈরি করা আছে, যে ডেটা লেয়ার ভ্যারিয়েবল এখানে ভ্যারিয়েবলের ফোল্ডারে। বাট এখানে আমরা যদি প্লাস আইকনে ক্লিক করি আমি কিন্তু পাবো। প্রথমে কি ছিল? কন্টেন্ট নেম। কন্টেন্ট নেমের একটা ভ্যারিয়েবল তৈরি করা আছে না? এই যে প্রোডাক্ট নেম, কন্টেন্ট নেমের প্যারামিটারটা হচ্ছে অ্যাকচুয়ালি কন্টেন্ট নেম, ঠিক আছে? প্রোডাক্ট বা কন্টেন্ট যেটাই থাকুক ওটার নাম। এই যে এফবি প্রোডাক্ট নেম, এটা হচ্ছে ডেটা লেয়ার ভেরিয়েবল, এটা নিয়ে নিলাম। কন্টেন্ট আইডি মানে হচ্ছে প্রোডাক্ট আইডি, তাই না? প্রোডাক্ট আইডি কি নিচ্ছি আমরা? প্রোডাক্ট আইডি কিন্তু আমরা নিই নাই। আমরা এটা নিতে পারবো, অসুবিধা নেই। ভ্যালুটা নিতে হবে, ভ্যালুটা কই? এই যে এফবি ভ্যালু। এফবি এর জন্য আমরা ডেটা লেয়ার ভেরিয়েবল তৈরি করছি, তো এটার ভ্যালুটা নিয়ে নিলাম। কারেন্সি নেব এখন। কারেন্সি কোথায় পাবো? এই যে এফবি কারেন্সি ডেটা লেয়ার ভেরিয়েবল, এটাকে আমরা সিলেক্ট করে দিই। বাকি থাকলো কন্টেন্ট আইডি। কন্টেন্ট আইডিটাকে আমরা কই পাবো এখন? এই যে দেখেন, অ্যাড টু কার্টে আসলাম, ডেটা লেয়ার ভেরিয়েবলে আসলাম। এই যে দেখেন আইটেম আইডি বলতেছে না? এই আইটেম আইডিটাই হইতেছে ওদের কন্টেন্ট আইডি, ঠিক আছে? তো আমরা একটা ডেটা লেয়ার ভেরিয়েবল তৈরি করে নিতে পারি। আমরা এইখান থেকেও হচ্ছে তৈরি করতে পারি।
এফবি কন্টেন্ট আইডি, এটাকে দিব হচ্ছে ডেটা লেয়ার ভেরিয়েবল। প্রথমে কি দিতে হবে মনে আছে? এই যে ই কমার্স, কারণ ই কমার্সের আন্ডারে কিন্তু এই কন্টেন্ট আইডি, আইটেম আইডিটা। প্রথমে নিব ই কমার্স, তারপরে একটা ডট দিব, তারপরে নেব হচ্ছে আইটেমস, কারণ ই কমার্সের আন্ডারে আছে আইটেম, বাট আবার আইটেমের আন্ডারে আছে এই যে এতগুলো ইনফরমেশন। আইটেমস দিলাম, এরপরে আমি দেখেন জিরো দিব। কেন জিরো দিব? এই দেখেন আমার এখানে প্রোডাক্ট আছে কয়টা? তিনটা। তিনটা প্রোডাক্টের ইনফরমেশন আছে। এখন প্রথম প্রোডাক্টটা যেটা, এই যে এটা হচ্ছে আমাদের ওই অ্যাড টু কার্টের ডেটা। তাহলে তিনটা যেহেতু আছে, এখানে আমার সিরিয়াল নাম্বার আছে একটা, যেহেতু অ্যারের প্রথমটা হইতেছে এই যে বুদ্ধা ব্রেসলেট, এটা হচ্ছে জিরো, জিরো নাম্বার সিরিয়াল, জিরো থেকে শুরু হয় অ্যারেটা, জিরো ওয়ান টু এরকম। তো জিরো নাম্বার যেটা, ওইটাকে আমি হচ্ছে আইটেম আইডি নিব, তাই না? জিরো যেহেতু সিরিয়াল নাম্বার, এই জন্য আমাকে এখানে বসাইতে হবে একটা জিরো, বসাইলাম। এরপরে হচ্ছে আমার আইটেম আইডিটা দিতে হবে, এই যে আইটেম আইডি দিয়ে দিলাম। আইটেম আইডি মানে হচ্ছে ফেসবুকের ভাষায় কন্টেন্ট আইডি। সেভ। ওকে, এই যে আমাদের কন্টেন্ট আইডি, এখানে হচ্ছে এফবি কন্টেন্ট আইডি দিয়ে দিলাম। এখন আশা করা যায় এটা সেভ দিলে ভ্যালুগুলো আমাদের ট্র্যাক হবে। সাবমিট দিয়ে দিই। আপনার পিক্সেল ইভেন্টে, ইভেন্ট ম্যানেজারে যদি ডেটা আসে, তাহলে মেটা পিক্সেল হেল্পারের মাধ্যমে ডেটা আসলে কি না আসলে কি, ওটা কোনো ব্যাপার না। এটা পিক্সেল হেল্পারের প্রবলেম অনেক সময়। তো এটা একটা এক্সটেনশন, থার্ড পার্টি এক্সটেনশন, এটা ফেসবুকের না। তো এটা যদি আপনি না পান বাই এনি চান্স, অ্যাড টু কার্ট বা চেক আউটের ডেটা যদি এখানে না দেখায়, বাট ইভেন্ট ম্যানেজারে যদি শো করে, তাহলে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। বাট ইভেন্ট ম্যানেজারও যদি শো না করে, না দেখায়, তাহলে প্রবলেম আছে। ঠিক আছে? আচ্ছা, এখন সাবমিট করা হয়ে গেছে। প্রিভিউ করি। আমরা একটা প্রোডাক্ট কার্টে নেই। এই যে এখন কিন্তু আবার অ্যাড টু কার্টটা আসছে। এই যে এখন দেখেন কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, কারেন্সি, ভ্যালু, চারটা জিনিস আমরা কিন্তু পাচ্ছি। আমরা কি চাইলে ভিউ কন্টেন্টের জন্য এই কন্টেন্ট আইডিটা নিতে পারবো না এখন? আমি কিন্তু গত ক্লাসে এই কন্টেন্ট আইডিটা নিই নাই। আপনারা চাইলে এই ভিউ কন্টেন্টের জন্য ট্যাগে গিয়ে জাস্ট ভিউ কন্টেন্টে অ্যাড করে দিতে পারবেন। এই যে ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্টের অবজেক্ট প্রপার্টিস, তারপর হচ্ছে এই যে আপনারা হচ্ছে দিবেন এখানে কন্টেন্ট আইডিস, তাই না? এখানে জাস্ট বসাই দিতে হবে সেই কন্টেন্ট আইডিটা, এটা দিয়ে সেভ দিলেই হয়ে যাবে। হয়ে গেল। তো আমাদের অ্যাড টু কার্টটাও ফায়ার হলো। এই যে অ্যাড টু কার্ট আমরা পাইছি ইভেন্ট ম্যানেজারে, প্লাস ওই পিক্সেল হেল্পারের মাধ্যমেও পাইছি। দেখেন সব কিছুর ডায়নামিক্যালি ডেটা আসতেছে। এটার দাম হচ্ছে 25 টাকা। প্রোডাক্ট নেম, কারেন্সি সব কিছুই আসছে। তো ইভেন্ট ম্যানেজারে আমরা হচ্ছে ফাইনাল চেকটা দিই, যে ইভেন্ট ম্যানেজারে যদি আসে, তার মানে আমার এই ট্র্যাকিং ঠিক আছে। তো ইভেন্ট ম্যানেজারেও কিন্তু আসছে। দেখেন এই যে ভ্যালু, কারেন্সি, কন্টেন্ট আইডি, মোরে ক্লিক করলে কন্টেন্ট নেমটা পাবো। তো এই চারটে ইনফরমেশন আমার ডাইনামিক্যালি আসতেছে। এখন আপনি যে প্রোডাক্টটি ওপেন করেন, যে প্রোডাক্ট ওপেন নেন, এই যে দেখেন ডেড ব্যাগ, এটা আমি ওপেন করলাম। আচ্ছা, এটা তো নাই প্রোডাক্ট, এই প্রোডাক্টটা নাই। ধরেন এই যে ক্যাপটা ওপেন করলাম,
ক্যাপটাকে আমি কার্টে নিব, অ্যাড টু কার্ট। এই যে ক্যাপটাও কিন্তু এখানে আসতেছে, এই যে ক্যাপ। প্রাইস কত? 350 টাকা। আসছে না? 350 টাকা। তাহলে ভ্যালুটা কি আমার বসাইতে হয়েছে একটা একটা করে? কারেন্সিও বসাইতে হয় নাই, ভ্যালুও বসাইতে হয় নাই, কন্টেন্ট আইডিটাও বসাইতে হয় নাই। পৃথিবীর যত প্রোডাক্ট থাকুক, এই একটা ওয়েবসাইটে যত ধরনের প্রোডাক্ট থাকুক, হাজার হাজার লাখ লাখ প্রোডাক্ট থাকলেও এখন কিন্তু সেটা আর ম্যানুয়ালি ট্র্যাক করা লাগবে না, অটোমেটিক্যালি ট্র্যাক হয়ে যাবে তাদের নির্দিষ্ট প্রোডাক্ট অনুযায়ী। ঠিক আছে? সহজ না এখন? বলেন। জি স্যার, মোটামুটি। প্র্যাকটিস করলে আরো সহজ মনে হবে। তাহলে আমরা অ্যাড টু কার্ট শেষ করলাম। এরপরে কি? এরপরের ইভেন্টটা কি? এই যে দেখেন, স্ট্যান্ডার্ড ইভেন্টে এই ইভেন্টগুলো আমাদের ট্র্যাক করতে হবে। তো আমরা অ্যাড টু কার্ট পর্যন্ত শেষ করছি, এরপরে আসি হচ্ছে চেক আউট। তো চেক আউটটাও আমরা সেম ভাবেই কাজ করব। এই যে ওয়েবসাইটে আসলাম, এখন এই দেখেন কার্টে আমরা যদি যাই, ভিউ কার্টে, ভিউ কার্টে কতগুলো প্রোডাক্ট আছে? অনেকগুলা, তাই না? এখন এই যে চেক আউট বাটন, এখানে যদি আমি ক্লিক করি, আমি একটা চেক আউট পেজে যাব। এই যে চেক আউট পেজ, পারচেস করার পূর্ব মুহূর্তে যে পেজটা থাকে ওটাকে বলা হচ্ছে ইনিশিয়েট চেক আউট, ফেসবুকের ভাষায়। আর গুগল অ্যানালিটিক্সের ভাষায় বলে বিগিন চেক আউট। এই যে দেখেন বিগিন চেক আউট আছে, এই যে বিগিন চেক আউট গুগল অ্যানালিটিক্সের ভাষায়। তাহলে আমরা ডেটা লেয়ারে কিন্তু এই বিগিন চেক আউটটাই পাবো এখানে, তাই না? এই যে ওয়েবসাইটে আসছি, তারপর হচ্ছে যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসছি, দেখেন এখানে বিগিন চেক আউট কই আছে, এই যে বিগিন চেক আউট আছে না? তাহলে এই ইভেন্টটা আমরা পেয়ে গেলাম। এটাকে এখন কপি করব। কপি করে আমরা ট্রিগার বানাবো, কারণ আমরা বিগিন চেক আউট ইভেন্টটাকে ট্র্যাক করব। ওইখান থেকে আমরা ডেটাটা নিব। নিউ এফবি চেক আউট ট্রিগার, ট্যাগ কনফিগারেশন, এখানে হচ্ছে কাস্টম ইভেন্ট দিব হচ্ছে বিগিন চেক আউট, যা আছে একদম হুবহু তাই, কোনো চেঞ্জ করা যাবে না। সেভ দিলাম। এরপরে আমরা দিব হচ্ছে ট্যাগস। ট্যাগের নাম দিলাম হচ্ছে বি চেক আউট ট্যাগ। টেমপ্লেটটা কি? ফেসবুক পিক্সেল। পিক্সেল আইডিটা কি? কনস্ট্যান্ট ভ্যারিয়েবল তৈরি করা আছে পিক্সেলের আইডি দিয়ে। স্ট্যান্ডার্ড কি? ইভেন্টের নাম কি হবে? ইনিশিয়েট চেক আউট আছে, ইনিশিয়েট চেক আউট দিয়ে দিলাম। এরপরে ট্রিগার করব কাকে? এফবি চেক আউট ট্রিগার, তাই না? হয়ে গেল আমাদের চেক আউট ইভেন্ট ট্র্যাক করা। এখন আসেন এই অবজেক্ট প্রপার্টিসে। আবার সেম ভাবে ওই অবজেক্ট প্রপার্টিসের ডেটাটা আপনি নিয়ে নেবেন। এখানে আপনি দেখেন এই যে চেক আউটে যখন আমরা আসছি, এখানে কি কি ইনফরমেশন আমরা পাই দেখেন ডেটা লেয়ারে। ই কমার্স থেকে কারেন্সি, ভ্যালু, আইটেমস, তাই না? দেখেন আইটেম কতগুলো না? অনেকগুলা। তো আমরা কি করব, এই চেক আউটের জন্য আমরা হচ্ছে ই কমার্স, কারেন্সি এবং ভ্যালু এই দুইটাকে ট্র্যাক করব। ওকে। তো প্রপার্টির নাম দিতে হবে। প্রপার্টির নামগুলা কি কি? এই যে দেখেন প্রপার্টির নাম আমরা হচ্ছে দেব হচ্ছে এটাকে কারেন্সি একটা, আর একটা দেব হচ্ছে ভ্যালু, তাই না? ভ্যালু। কারেন্সি সিলেক্ট করে দেন, এফবি কারেন্সি। তারপর হচ্ছে এফবি ভ্যালু। টোটাল প্রাইসটা আর হচ্ছে টোটাল যে কারেন্সিটা সেটা হচ্ছে ট্র্যাক করবেন। সেভ।
সাবমিট। আমাদের বেশি কিছু করতে হবে না, এই যে কার্টে যেতে হবে। কার্টে গিয়ে তারপর হচ্ছে চেক আউট পেজে যাবো। এখানে ইনিশিয়েট চেক আউট ফায়ার হবে। ইনিশিয়েট চেক আউট ফায়ার হয়েছে, এখন টোটাল ভ্যালু কত? কথা বলতেছে কে? আরিফুর রহমান। কি হয়েছে? ক্লাসে কি গন্ডগোল লাগছে? আচ্ছা, চেক আউট ইভেন্টে দেখেন কি কি পাইতেছি আমি। কারেন্সি এবং ভ্যালু। ভ্যালুটা কি? 2015। দেখেন তো এখানে টোটাল ভ্যালুর সাথে মিলে কিনা। এই যে দেখেন, সাব টোটাল, এটা কিন্তু মিলছে, তাই না? মিলছে না সাব টোটালের সাথে? বাট শিপিংটা কিন্তু আসে নাই, তাই না? শিপিং চার্জটা কিন্তু আমরা নিতে পারবো। কিভাবে জানেন? এই যে এখানে আমরা যদি বিগিন চেক আউটে যাই, আমরা ডেটা লেয়ারে যাব। যাওয়ার পরে একদম নিচে চলে গেলে আমরা হচ্ছে শিপিং এর, সরি এখানে শিপিং প্রাইসটা নাই, চেক আউটে আসছি আমরা। এটা অবশ্য বানায় নিতে হবে তাহলে, যেহেতু নাই। এটার ডেটা লেয়ারটা আবার বানায় নিতে হবে। আচ্ছা, এখন আমরা যেহেতু ইনিশিয়েট চেক আউটটা আমাদের শেষ, আমরা হচ্ছে এখন একটা পারচেস করব। আমার ডেটা দেওয়া আছে, ক্যাশ অন ডেলিভারি, প্লেস অর্ডার, অর্ডার রিসিভ। তো অর্ডার রিসিভ হলে এই যে পারচেস ইভেন্টটাও ফায়ার হয়েছে, ঠিক আছে? পারচেস ইভেন্টটাও এখন ফায়ার হয়েছে। এখন এই পারচেস ইভেন্টের ডেটাগুলো আমরা নিতে পারবো ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। চলেন আমরা হচ্ছে আগে ট্রিগার বানাই, পারচেস ট্রিগারটা বানাই নিই। আমরা হচ্ছে পারচেজের ডেটা নিব সেই, এই যে পারচেস ইভেন্ট থেকে। কপি, ট্রিগারের নাম দিলাম হচ্ছে কাস্টম ইভেন্ট, ওয়েস্ট বি পারচেজ ট্রিগার, সেভ। ট্যাক্স নিব একটা। স্ট্যান্ডার্ড ইভেন্ট কি হবে? এই যে পারচেস, তারপর ট্রিগার করবো কাকে? এফবি পারচেস ট্রিগার। এখন অবজেক্ট প্রপার্টিস কি কি হবে? অবজেক্ট প্রপার্টিস কি কি হবে আমাদের? আচ্ছা, আমি 5টা অবজেক্ট অবজেক্ট প্রপার্টিস আমি নিয়ে রাখলাম। এখান থেকে আমি হচ্ছে একটা একটা করে নিব। কারেন্সি নিতে হবে, তাহলে ই কমার্স কারেন্সি, তাই না? কারেন্সি, কারেন্সি দিয়ে দিলাম। যে এগুলা এখান থেকেও কপি করে নেওয়া যাবে যেভাবে। তো কারেন্সি সিলেক্ট করব, এফবি কারেন্সি ভ্যারিয়েবল, তাই না? এই যে এফবি কারেন্সি ডেটা লেয়ার ভ্যারিয়েবল, এটা। এরপর আর কি ইনফরমেশন আছে দেখেন। এই যে এখানে কিন্তু শিপিংও আছে, দেখছেন? এখানে শিপিংও আছে। তো কারেন্সি নিব ট্রানজাকশন আইডি, মানে অর্ডার আইডিটা। এই যে এখানে অর্ডার আইডি আছে না একটা, এই যে অর্ডার নাম্বার, এই অর্ডার নাম্বার আইডিটা খুবই ইম্পর্টেন্ট, এটাও নিতে হবে। তো এখন দেখেন, ট্রানজাকশন আইডি হচ্ছে অর্ডার আইডিটা, এটা আমাদের নিতে হবে, বাট এটার ভ্যারিয়েবলটা আমাদের কিন্তু তৈরি করা নাই, এটা তৈরি করে নিতে হবে। তারপরে যে ভ্যালু, এটা তৈরি করা আছে। ট্যাক্সটা তৈরি করা নাই, শিপিংটা তৈরি করা নাই, কুপনটাও তৈরি করা নাই।
এগুলা কিন্তু আমাদের আবার বানাই নিতে হবে এখন। তো এটার জন্য কি করব, আমরা এটা ক্লোজ করে দিই আপাতত, বা আমরা সেভ দিতে পারি, স্টে হিয়ার। যতটুকু কাজ করছি ওইটুকু আমরা সেভ দিলাম। সেভ দিলাম। এখন আমরা ভ্যারিয়েবল তৈরি করব। ওই যে যেভাবে আমরা ডেটা লেয়ার ভ্যারিয়েবল তৈরি করছি না, ঠিক ওইভাবে ওই ট্রানজ্যাকশন আইডি, শিপিং ইনফরমেশন, এগুলো হচ্ছে আমরা ভ্যারিয়েবল তৈরি করব। তো আমরা দিলাম এফবি ট্রানজ্যাকশন আইডি। এটা কি হবে? ডেটা লেয়ার ভ্যারিয়েবল। প্রথমে কি? প্রথমে আছে ই কমার্স। ই কমার্সের আন্ডারে সবকিছু। তো ই কমার্স ডট কি আছে? ট্রানজ্যাকশন আইডি। ট্রানজ্যাকশন আইডি হয়ে গেল। সেভ দেন। একটা নেওয়া হয়ে গেল, ট্রানজ্যাকশন আইডি নেওয়া হয়ে গেল। এরপরে হচ্ছে ট্যাক্স ভ্যালু তো আমাদের আছে তৈরি করা, তাই না? ট্যাক্সটা আমরা নিতে চাই। এর জন্য কি করতে হবে? আরেকটা নিতে হবে, এফবি ট্যাক্স। এফবি ট্যাক্স দেন, আর কিছু দেওয়ার দরকার নেই। তো এরপর হচ্ছে ডেটা লেয়ার ভ্যারিয়েবল। কি হবে প্রথমে? ই কমার্স ডট, এই তো ট্যাক্স। ট্যাক্স হয়ে গেল। সেভ। এরপরে আর কি আছে? শিপিং ইনফরমেশন, তাই না? শিপিং এর যে প্রাইসটা সেটা লাগবে। তো আমরা হচ্ছে দিব এফবি শিপিং ডেটা লেয়ার ভ্যারিয়েবল। প্রথমে থাকবে ই কমার্স, যেহেতু ই কমার্সের আন্ডারেই, ই কমার্স ডট শিপিং। শিপিং নিলাম, হয়ে গেল। এখন আপনি চাইলে কুপন কোড, যদি ধরেন কিছু কিছু কাস্টমার আছে না, কুপন কোড খুঁজে স্টোরে এসে, ওই কুপন কোড ইউজ করে যদি কেউ পারচেস করে, সেটার একটা ডিসকাউন্টও সে পাবে, তাই না? কত পার্সেন্ট ডিসকাউন্ট পাইতেছে এবং কি কুপনটা ইউজ করতেছে, এটাও কিন্তু আমরা হচ্ছে ট্র্যাক করতে পারবো। তো চলুন এটাও ট্র্যাক করে ফেলি। তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে? নতুন আরেকটা ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল নিতে হবে, এফবি কুপন ডেটা লেয়ার ভ্যারিয়েবল। প্রথমে থাকবে কি? ই কমার্স। ই কমার্স ডট কুপন। এই যে কুপন, কুপন নিয়ে নিলাম। এখন দিলাম সেভ। এগুলা কেটে দিই, দরকার নেই। আমরা এখন নতুন করে সব সাবমিট দিয়ে দেখব। আচ্ছা, সাবমিট দেওয়া যাবে না আগেই। আমরা তো আমরা তো হচ্ছে ডেটা ভ্যারিয়েবল তৈরি করলাম ডেটা লেয়ার দিয়ে, তাই না? এখন এই যে ভ্যারিয়েবলগুলো যে তৈরি করলাম, এগুলোকে আমাদের আবার ওই পারচেজের সাথে কানেক্ট করাইতে হবে, তাহলে পারচেজের ডেটা হিসেবে আমরা ওগুলো পাবো। ট্রিগার তৈরি করছি, এই যে পারচেজ ট্রিগার। এখন হচ্ছে ট্রেড ট্যাগ তৈরি করব নতুন করে, এফবি পারচেজ ট্যাগ। ট্যাগ কনফিগারেশন ফেসবুক পিক্সেল। পিক্সেল আইডি কই? এই যে পিক্সেল আইডি। স্ট্যান্ডার্ড ইভেন্ট কি হবে? পারচেজ। তারপরে ট্রিগার করব কাকে? এই যে বি পারচেজ ট্রিগার। এখন অবজেক্ট প্রপার্টিস, এটা আবার লিখতে হবে। প্রথমে দিব হচ্ছে কারেন্সি, তারপরে দিব হচ্ছে ভ্যালু, তারপর কি দিব বলেন তো? আচ্ছা, এখানে দেখি আমরা শিপিং ইনফরমেশনটা কিভাবে দেওয়া আছে। অবশ্যই থাকার কথা এখানে।
এই যে পারচেজ, কন্টেন্ট আইডি, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট কারেন্সি, নাম্বার অফ আইটেম, তারপর হচ্ছে ভ্যালু। আচ্ছা, শিপিং ইনফরমেশন এরিয়াটা নাই। আহ, এটা হয়তো বা বানায় নিতে হবে আমাদের। ওকে, সমস্যা নাই, ধরলাম আমরা শিপিং। সবগুলো ছোট হাতে দিতে হবে। শিপিং, তারপর হচ্ছে ট্রানজেকশন টোটাল, বা এই যে ভ্যালুটাই হচ্ছে ট্রানজেকশন টোটাল, এটা দিতে হবে না। ট্যাক্স দিই, ট্যাক্স। আচ্ছা, ভ্যালু এখন হচ্ছে একটা একটা করে অ্যাড করব। কারেন্সি, এফবি কারেন্সি, ইউজার ডেটা লেয়ার ভ্যারিয়েবল কারেন্সি। এই যে এফবি কারেন্সি, তারপর হচ্ছে ভ্যালু, এফবি ভ্যালু। এই যে, তারপর হচ্ছে শিপিং, এফবি শিপিং। এই যে ট্যাক্স। আর কিছু আছে? আর তো মনে হয় কিছু নাই। কুপন। ও আচ্ছা, হ্যাঁ, কুপন, ভালো প্রশ্ন, ভালো কথা বলছেন, কুপন। কুপন, এফবি কুপন। ওকে, হয়ে গেল। এগুলো হচ্ছে আমাদের ডাইনামিক ভ্যালু। পাবলিশ দিয়ে দিলাম। এটাকে ক্লিয়ার করে ফেলি, নতুন করে সবকিছু দেখবো ট্র্যাক হইতেছে কিনা। রিভিউ, মানে আমরা একটা ডেনিম জিন্স নিই, এটাকে কার্টে রাখি। একটা নিলাম, এই যে কার্ট ইনিশিয়েট চেক আউট, কার্ট ফায়ার হয়েছে। তারপরে ধরেন এই যে ডার্ক গ্রে জিন্স, এটাকেও নিব। এটা জিন্স কিনলাম। তারপরে অ্যাক্সেসরিজ নেই কিছু, একটা ক্যাপ নিব, ক্যাপটা নিলাম। একটা ব্রেসলেট নেওয়া যায়, দেখি ছেলেদের ব্রেসলেট আছে কিনা। ছেলেদের ব্রেসলেট নাই। একটা শু নিতে হবে, তাই না? টি শার্ট তো আউট অফ স্টক, এই যে একটা আছে, এটা নিয়ে নিই। পেজ নাম্বার 2। পাঞ্জাবি আছে দেখছেন, একটা পাঞ্জাবিও নেওয়া যায়। ওকে, তো এখন আমাদের সব নেওয়া হয়ে গেল, এখন আমরা হচ্ছে পারচেস করব। কার্টে দেখেন কি কি আছে। টোটাল 1488 টাকার হচ্ছে আমরা শপিং করলাম। এখন চেক আউটে যাই। চেক আউটে হচ্ছে এই যে চেক আউট ডেটা ফায়ার হলো। তারপর আমরা হচ্ছে এটাকে পারচেস করব। আচ্ছা, চেক আউটে শিপিং ডেটাটা এখন আমরা কালেক্ট করতে পারিনি। চেক আউটের ডেটাটা নাই ট্যাগ ম্যানেজ ইয়াতে, অ্যানালিটিক্সে। এটা আমি দেখি, রিসার্চ করবো আজকে, যদি পাই আমি হচ্ছে এটা অ্যাড করে দিব। আচ্ছা, এখন আমরা কি করব, প্লেস অর্ডার করব। অর্ডার করি, যে ইভেন্ট ম্যানেজারের ডেটাও আসতেছে। ওকে, আচ্ছা, অর্ডার রিসিভ মানে হচ্ছে পারচেজ হয়েছে। এই যে পারচেজ, দেখেন কি কি আসছে। কুপন ইউজ করি নাই আমরা, এই জন্য বলতেছে নট সেট। তারপরে হচ্ছে কারেন্সি আমরা জানি এটা বিডিটি, বাংলাদেশি টাকা। শিপিং প্রাইস হইতেছে 120 টাকা, এবং ট্যাক্স নাই, কোনো ট্যাক্স নাই এই ওয়েবসাইটে, এই জন্য ট্যাক্স জিরো। ভ্যালুটা হইতেছে 1488। দেখেন এই যে ভ্যালু। ঠিক আছে।
আমরা এখানেও দেখতে পাচ্ছি এই যে পারচেসটা ফায়ার হয়েছে, পারচেসটা ফায়ার হয়েছে। আমরা একটা জিনিস মনে হয় নেই নাই, দাঁড়ান, যে ট্রানজেকশন আইডিটা আমরা নেই নাই। ট্রানজেকশন আইডিটা নেওয়া দরকার, কারণ এই যে অর্ডার রিসিভ হয়েছে, এখন কত নাম্বার অর্ডার এটা আমরা জানি না। এখানেও কিন্তু আসছে, সকল ডেটা আসছে। অর্ডার নাম্বারটা আমাদের ট্র্যাক করতে হবে। এই যে পারচেস, আমরা হচ্ছে এখানে দিব ট্রানজ্যাকশন আইডি। এখানে আমরা দিব হচ্ছে ওই যে এফবি ট্রানজ্যাকশন আইডি আছে, এটা তো আমরা বানাই নাই। আমরা দিলাম হচ্ছে এফবি ট্রানজ্যাকশন আইডি, ডেটা লেয়ার ভেরিয়েবল থাকবে হলো ই কমার্স প্রথমে ডট ট্রানজ্যাকশন আইডি। ওকে, সেভ, আবার সেভ দিতে হবে। তো আমাদের ট্র্যাকিং এর কাজ শেষ একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য। আমাদের ইভেন্ট ম্যানেজারে যেটা ফায়ার হওয়ার কথা, এই যে পারচেজ, এটা ফায়ার হয়েছে উইথ ডাইনামিক ডেটা, প্লাস আমাদের যে পিক্সেল হেল্পার এখানেও ডেটা আসছিল, বাট এখন নাই কারণ ওয়েবসাইট অ্যাক্টিভিটি ছিল না একটু আগে, এই জন্য এটা চলে গেছে। আমরা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে হয়তো প্রোডাক্ট আবার কিনতে হবে। হ্যাঁ, এখানে নাই এখন। এখন আমরা আবার একটা দুইটা প্রোডাক্ট কিনি। কার্ড শোটা নেই। এখন আমরা কিনবো হচ্ছে দুইটা প্রোডাক্ট মাত্র। কার্টে যাই, চেক আউটে যাই, এখানে যেগুলো কিন্তু আপডেট হইতেছে। ঠিক আছে, এই যে পারচেজ করবো এখন, খেয়াল করেন। অর্ডার রিসিভড, এই যে পারচেজ হয়ে গেছে, পারচেজ। ট্রানজাকশন আইডি সহ কিন্তু আসছে, দেখছেন? এই যে ট্রানজাকশন আইডি কত, 2800, মানে হচ্ছে 2800। এই যে অর্ডার নাম্বার 2800। প্রোডাক্টের প্রাইস কত টোটাল, 310 টাকা। 310 টাকা আসছে কিনা দেখেন, এই যে 310 টাকা ভ্যালু। ওকে, তো এভরিথিং ইজ গুড নাও। পারচেজে যাই যদি, ইভেন্ট ম্যানেজারে, এখানেও আমরা এই ট্রানজাকশন আইডি, কুপন, ট্যাক্স, শিপিং, কারেন্সি, ভ্যালু, এগুলো সব আমরা ডেটা পাচ্ছি, ঠিক না? এখানেও সকল ট্যাগ ফায়ার হচ্ছে হচ্ছে আর কি। তো মূলত ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা এইভাবে একটা ই কমার্স ওয়েবসাইটের ডেটাগুলো ট্র্যাক করতে পারবো। ঠিক আছে, কোনো প্রবলেম আছে, কোনো প্রশ্ন আছে আপনাদের? গতকাল আমি বলছিলাম যে আমরা ভিউ কন্টেন্টটা তৈরি করতে আমরা অনেক সময় নিছিলাম। কেন সময় নিছিলাম? কারণ হচ্ছে আপনাদের অনেক বেসিক বোঝানো বাকি ছিল, বেসিক গুলো আগে জানা দরকার ছিল। এই জন্য একটা ইভেন্ট ট্র্যাক করতে অনেক টাইম লাগছে আমাদের। আর আজকে আমরা 4টা ইভেন্ট তৈরি করলাম উইদাউট এনি হ্যাজেল, মাত্র আধা ঘন্টা বা 40 মিনিটের মধ্যে। তাহলে বেসিক জানলে সবকিছু ইজি হয়ে যাবে। তো গত ক্লাসের যে ভিডিওটা, ওটা বারবার দেখবেন, দেখে হচ্ছে প্র্যাকটিস করবেন আপনারা যারা যারা এখনো হোমওয়ার্ক করার নাই। আর আজকের এই প্রসেসটা দেখবেন, তাহলে আমার মতে আপনার ফেসবুক পিক্সেল আর কোনো ইস্যু থাকবে না, কোনো প্রবলেম থাকবে না। এখন বলেন, কে বুঝেন নাই? কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করেন। হ্যাঁ, জি।
ওয়েবসাইটে স্যার ক্যাশ অন ডেলিভারিটা আসে না। জি, বুঝি নাই, বলেন, জোরে বলেন। ওয়েবসাইটে স্যার যে পারচেজ করলে ক্যাশ অন ডেলিভারি আসে না। আমাকে একটু দেখাইতে পারবেন? স্যার আমার তো স্যার ল্যাপটপে করা, আমি তো মোবাইলে ক্লাস করতেছি। হুম, আচ্ছা, আমি হচ্ছে আমার স্ক্রিন শেয়ার করি। আমার স্ক্রিনে আপনি দেখাইতে পারবেন কোন ইস্যুটা আপনি প্রবলেম পাইতেছেন? স্যার বলেন, কোন জায়গায় যাব? স্যার পারচেজ করেন তাহলে দেখে নিতে পারবেন। কোথায়? স্যার ওয়েবসাইটে দিকে পারচেজ করেন তাহলে দেখাইতে পারবেন। আচ্ছা, এই যে ভ্যালু, জি স্যার। পারচেস করলাম, পারচেস করার পর এই ভ্যালুটা পাইলাম, এটা আপনি ওই যে স্যার পাইতেছেন ক্যাশ না? অন ডেলিভারি, স্যার যে ক্যাশ অন ডেলিভারিতে আসে না, ওটা আসে না। ও আচ্ছা, এই পেমেন্ট মেথড, জি স্যার। এটা লাগবে কেন? এটা তো আমাদের দরকার নাই। আচ্ছা। এটা হচ্ছে বাংলাদেশের জন্য হয়তো বা মানে প্রযোজ্য হয়, বাট বাইরের কান্ট্রিতে কখনো ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট যায় না। ওদের আগে হচ্ছে পেমেন্ট নেয়, তারপর প্রোডাক্ট পাঠায়। পেমেন্ট নাই, প্রোডাক্টও দিবে না। কিন্তু বাংলাদেশে এই সিস্টেমে কাজ করে আর কি, ক্যাশ অন ডেলিভারি। এই যে যেমন ইমেইল, এটা কিন্তু খুবই কনফিডেন্সিয়াল একটা ডেটা। এটা ফেসবুক কালেক্ট করবে না সরাসরি, ঠিক আছে? কার ইমেইল অ্যাড্রেস কি, তারপরে কত তারিখে কিনছে, এগুলো হচ্ছে হাইলি কনফিডেন্সিয়াল ডেটা। এগুলা হচ্ছে ফেসবুক মানে এইভাবে ট্র্যাক করতে দেয় না। ওরা ইন্টারনালি এগুলা ট্র্যাক করতে পারে, বাট এটা হচ্ছে ওরা এইভাবে শো করে না যে এটা এইভাবে ট্র্যাক করা যাবে। মানুষের পার্সোনাল ডেটা ওটা। আপনার কি এটাই সমস্যা ছিল? ওকে। আর কেউ? শিপন মিয়া, হোল প্রসেসটা আপনি বুঝতে পারছেন তো না? জি স্যার, প্র্যাকটিস করে দেখা লাগবে কি কি সমস্যা হয়। হ্যাঁ, প্র্যাকটিস করবেন, কোনো অসুবিধা হলে গ্রুপে জানাবেন। মাহমুদুল্লাহ, আরিফুর রহমান, রবিউল ইসলাম। জি স্যার। আমি কি কঠিন ভাবে বুঝাইছি যে কোনো একটা টার্ম আপনি বুঝেন নাই? না স্যার, বুঝছি সব। ঠিক আছে, তারপরেও যদি অসুবিধা হয় গ্রুপে নক দিন। আপনাদের ইনস্টিটিউটের যে কম্পিউটার আছে, এখানে ওয়েবসাইট কি লগ ইন করা আছে? ওয়েবসাইটটা আছে, প্র্যাকটিস করা যাবে? স্যার আছে, ল্যাপটপে নিয়ে আসলে স্যার। না, আমি বলতেছি ইনস্টিটিউটের যে কম্পিউটারটা আছে, যে এমএফআই ওয়ার্কস ওয়ার্ক প্লেস, এই কম্পিউটারে কি লগ ইন করা আছে? স্যার আছে। ওয়েবসাইট লগ ইন করা আছে? জানি না স্যার। ও আচ্ছা। স্যার ইউজ করে তো হয়। লিখন আহমেদ আছেন না? স্যার আবিদ হাসান একই করতেছেন বসে আছে। আবিদ হাসানের কাছে আছে? এটা তো আছে সব। আচ্ছা, যার কাছেই থাকুক, আপনারা হচ্ছে একটু ইয়া করেন, স্ক্রিনটা শেয়ার করে এই যে আজকের ক্লাসে যা যা দেখালাম, এটা একটু হচ্ছে চেষ্টা করেন আপনারা। ঠিক আছে, আমরা একটু দেখি। ওই যে অনেকে আছে বাসায়, পিসি নষ্ট, তারপরে ইন্টারনেট থাকে না হয়তো বা, প্র্যাকটিস করতে পারে না। তো আপনারা একজন একটু দেখায় দেন,
তাদের একটু সুযোগ দেন কাজটা করার। আশা করি এটা হেল্প করবে আপনাদের। কোনো অসুবিধা হলে আমি আসি। স্যার হইতেছে না স্যার। আচ্ছা, আমার ওয়েবসাইট নেন, আমার ওয়েবসাইট নেন। প্রবলেম আছে? আমার ওয়েবসাইটটা নেন। আমার ওয়েবসাইটে প্র্যাকটিস করতে পারবেন না? স্যার আপনি ওটা দেন তাহলে স্যার। আচ্ছা, আমি আমার ইনফরমেশন দিয়ে দিতেছি। জুম চ্যাটে দিয়ে দিতেছি, হ্যাঁ। এটা আমার হচ্ছে অ্যাডমিন প্যানেলের লিংক। তারপর পাসওয়ার্ডটা বের করে দাঁড়ান। আপনারা চাইলে আমার ট্যাগ ম্যানেজার ইনস্টল করা আছে, যে ট্যাগ ট্যাগ ম্যানেজার আইডি দিয়ে, সেটা আপনারা ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে নতুন করে করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আমি চ্যাট বক্সে দিয়ে দিছি, আপনার এটা নিয়ে হচ্ছে স্ক্রিন শেয়ারে। এখানেও দেখেন, আমিও যেন দেখতে পাই। প্র্যাকটিসটা করেন। যে দেখাবেন স্ক্রিনটা শেয়ার করেন। আর ট্যাগ ম্যানেজার নতুন করে একটা ক্রিয়েট করেন। একটা জিমেল আইডি থেকে একটা ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করেন। ক্রিয়েট করে সেটা দিয়ে আপনারা কানেক্ট করে কাজ করেন, আর ফেসবুকটাও লগ ইন করেন। একদম স্ক্র্যাচ থেকে যদি পারেন দেখান। বা কারো যদি ভিউ কন্টেন্ট ইভেন্ট পর্যন্ত সেট আপ করা থাকে, তার আইডি দিয়ে হচ্ছে আপনারা কাজ করেন। স্যার এপিএনসি আমার ফাইল এডিটরের দাম তো এখানে তো কোনো ফাইল দেখতেছি স্যার।
কি অবস্থা? কাজ হচ্ছে? জি স্যার, নাকি স্যার? ইমেল আইডিটা বসান। স্যার হ্যাঁ, ডিভাইস আছে স্যার। এই, হ্যাঁ, কানেক্ট হয়েছে তো, কিন্তু আপনার পিক্সেল তো ইনস্টল হইলো না। ট্যাগ ম্যানেজারে যান।
আচ্ছা আবিদ হাসান, আপনি তো মনে হয় স্ক্রিন শেয়ার করছেন। ওই যে ট্যাগ ম্যানেজারে গেলে আপনি হচ্ছে ট্রিগার, ট্যাগস এই দুইটা জিনিস বানাইতে পারবেন। ট্যাগস যখন বানাবেন পিক্সেল আইডিটা দিয়েন, আর হচ্ছে ট্রিগার করবেন অল পেজ, তাহলে প্রত্যেকটা পেজের ওটা পেজ ভিউ হিসেবে কমন ইভেন্ট ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে? এটা যারা ওই যে পিক্সেল ইনস্টল করতে পারে, হোমওয়ার্ক করছে, ওনাদেরকে বলেন, ওনারা ইজিলি করে দিবে। ঠিক আছে, আমি তাহলে ক্লাসটা শেষ করি। ঠিক আছে, ব্যাচ আরেকটা এসে পড়বে, আপনারা এটা একটু করে তারপরে চলে যান। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।